মানে বাঁশবাড়ি ছিল তো, মানে আবাদ হয় না, এটা আবাদি জমি বাড়ি করার জন্য জায়গা সমান করতেছি। সমান করার সময় 1 ফিট নিচে আর কি ওই বোমাটা বাইর হয়েছে। পরে আমরা ওটা বাইর হয়েছে, পরে আমরা ওটা সাইড করে রেখে পরে হাতিবান্ধা থানায় আর কি ফোন দিয়েছি। পরে ওইখান থেকে প্রশাসনের লোক আসছে, আইসে ওটা আর কি তদন্ত করতেছে। আচ্ছা, আপনাদের টেপ দেখতে পেয়েছি, মাপ কি রকম? এটা মাপ হইলো আপনার, এটা লম্বাটা হইলো আপনার 14 ইঞ্চি, আর আপনার গোল মোটাটা হইলো 10 ইঞ্চি। আর ওজন আনুমানিক ওজনে 4-5 কেজি ওজন হবে। সময় এটা আনুমানিক 10:30টা। এটা স্থানটা কোন জায়গায়? এটা স্থান আপনার গড্ডিমারি 7 নম্বর ওয়ার্ড 3 নম্বর ব্রিজের এখানে। জুম্মার পর? হ্যাঁ, জুম্মার পর 3 নম্বর ব্রিজের মাঝামাঝি। আমি মাটি কাটার সময় হঠাৎ দেখতে পাই একটা লোহার মতো জিনিস, পরে আমি গাড়ি থেকে নামে দেখি ওটা একটা ইয়া। সেটা কিভাবে বুঝলে তুমি বোমা? আমি তো প্রথমে এটা আমি তো টের পাইনি। পরে যখন আমি গাড়ি থেকে নামার পর জিনিসটা হাতে নিয়ে দেখি একটা ইয়া বোমার মতো। এটা কি তুমি এর আগে দেখছিলে? না 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 না, আমি আর আগে এটা কোনোদিনও দেখিনি। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মিলুল ইসলাম। এটা কি মাটি খুঁড়তে গিয়ে এরকম বের হয়েছে? জি জি, এটা মাটি খুঁড়তে গিয়ে বের হয়েছে। এটা খুঁড়ছিল এইটা? খুঁড়ছিল, মাটি কাটে নিয়ে আবার আপনি চলে গেছে। আবার দ্বিতীয়বার আবার এই জায়গায় মাটি কাটাইছে। এই জায়গায় যখনকার বেকু বাড়াইছে তখনকার এই জায়গায় বেকু দাঁতের সাথে বাইরে গেছে। আরো বেড়াইতে পারে, ওইটা ভেকুর আরো বাড়াতে পারে। ওই ভেকুর মাথা দিয়ে বের হয়েছে এটা, না? বোঝেন নাই?